Rumana Rizzi Recipe. Rumana Rizzi Recipe. উপরের দিকে কুড়মুড়ে পাউরুটির লেয়ার আর ভিতরের দিকে জুসি চিংড়ির বল, এক কথায় খেতে অসাধারণ একটা খাবার, চাইনিজ শ্রিম্প বল। এটা তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না আর কম সময়েই তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয়। 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। উপরের খোসাটা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে একটা চালনিতে রেখে পানিটা ঝরিয়ে নিয়েছি। এই রেসিপির জন্য মিডিয়াম অথবা বড় সাইজের চিংড়ি মাছ ব্যবহার করা যাবে। মাছটাকে ব্লেন্ডারের জারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এই সময় একদমই পানি ব্যবহার করা যাবে না, মাছটা এমনিতেই নরম থাকে, পানির প্রয়োজনও হবে না। একটা মিক্সিং বোলের মাঝে 2 টেবিল চামচ পরিমাণ মিহি করা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি আর 1 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি। সামান্য পরিমাণ লবণ নিয়ে নিচ্ছি। হাত দিয়ে ডলে সবকিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ব্লেন্ড করে রাখা মাছটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। 1 ফালি লেবু নিয়ে কিছুটা রস চিপে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দেওয়ার ফলে মাছের আষ্টে গন্ধটা আর থাকবে না। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ সয়া সস। হাত দিয়ে সবকিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা চাইলে ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখবেন কর্নফ্লাওয়ার অথবা ব্রেড ক্রাম্ব খুব বেশি দিতে যাবেন না, অল্প করে দিতে হবে যাতে করে এই চিংড়ি মাছের মিশ্রণটাকে বলে পরিণত করা যায়। হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিচ্ছি। এখন এই মিশ্রণ থেকে অল্প কিছু অংশ নিয়ে এভাবে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। বলগুলো বেশি বড় হয়ে গেলে তেলে দেওয়ার পরে ভিতরের দিকটায় কাঁচাই রয়ে যাবে। আমি যে পরিমাণ মিশ্রণ তৈরি করেছিলাম তাতে এরকম 9টা বল হয়েছে। এখানে আমি 3 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটির পাশের এই শক্ত অংশটা কেটে আলাদা করে নিচ্ছি। এই ব্রাউন অংশটা ফেলে না দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। কিভাবে তৈরি করতে হয় তা আমার চ্যানেলে দেয়া আছে। এখন এই পাউরুটি থেকে এরকম লম্বা অংশ কেটে নিয়ে সেখান থেকে ছোট ছোট অংশ কেটে নিচ্ছি। খেয়াল রাখবেন এই পাউরুটির অংশগুলো যেন খুব বেশি বড় না হয়, এভাবে ছোট করেই কেটে নিতে হবে। ছড়ানো একটা প্লেটের মাঝে পাউরুটির টুকরাগুলো নিয়ে নিচ্ছি। এখন একটা একটা করে চিংড়ি মাছের বল নিয়ে এই পাউরুটির মাঝে গড়িয়ে নিতে হবে। এতে করে পাউরুটির ছোট অংশগুলো এই চিংড়ি মাছের বলের গায়ের সাথে লেগে যাবে। হাত দিয়ে আলতোভাবে চেপে বলের গায়ের সাথে লাগিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো বলকেই কোট করে নিতে হবে। হাতের কাছেই পাওয়া যায় এমন সব উপকরণ ব্যবহার করে কিভাবে বিভিন্ন ধরনের শোপিস তৈরি করা যায় তা জানতে ভিজিট করুন আমার ক্রাফট চ্যানেল ইজি ক্রাফটস বিডি নেটওয়ার্ক। চ্যানেলের লিঙ্কটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আমার সবগুলো বল কোট করে নেওয়া হয়ে গেছে। নর্মাল ফ্রিজে 10 থেকে 15 মিনিটের জন্য বলগুলোকে রেখে দিচ্ছি। এতে করে পাউরুটির টুকরাগুলো চিংড়ি মাছের বলের সাথে ভালোভাবে সেট হয়ে যাবে। চুলায় ছোট্ট একটা ফ্রাই প্যানে বেশ খানিকটা তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে চিংড়ি মাছের বলগুলোকে এর মাঝে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে একটু সময় নিয়ে এই বলগুলোকে ভেজে নিতে হবে। বলগুলোকে অবশ্যই মোটামুটি ডুবো তেলে ভাজতে হবে। অল্প তেলে ভাজতে গেলে উপরের পাউরুটির অংশটা চট করে তেল শুষে নেবে। একটু সময় নিয়েই ভাজতে হবে যাতে করে ভিতরের চিংড়ি মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পাউরুটির উপরের দিকটা ব্রাউন কালার হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি বলগুলো ভেজে নিচ্ছি। এই বলগুলো যে খেতে কতটা মজার হয়েছে তা আপনারা বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবেন। আমি একটু ভেঙে ভিতরের দিকটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন চিংড়ি মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমার আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আমার চ্যানেলে আরও অনেক মজার মজার রেসিপি দেয়াই আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।